বাংলাদেশ আওয়ামী যুবলীগ মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি মাহবুবুল আলম মনির জীবনী সম্বন্ধে থাকছে আমাদের আজকের ভিডিওতে। জন্মসূত্রে মুক্তাগাছার মানুষ না হলেও বাবার চাকরি সূত্রে মুক্তাগাছায় বসবাস। আদি নিবাস কুমিল্লা জেলায়। বিএনপির ছাত্রদলের মাধ্যমে রাজনীতি শুরু করেন। ছিলেন ছাত্রদল মুক্তাগাছা থানা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক। বৈবাহিক জীবনে তিনি বিবাহিত। মুক্তাগাছার পৌরসভার মেয়র আলহাজ বিল্লাল হোসেনের বড় মেয়ে বিলকিস বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি 2 পুত্র ও 1 কন্যা সন্তানের জনক। বিবাহের পর আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। প্রথমে যুবলীগের যুগ্ম আহ্বায়ক, পরে যুবলীগের সভাপতি নির্বাচিত হন। সারা মুক্তাগাছায় তার যুব বাহিনী রয়েছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে 7 নং ঘুঘা ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু তিনি মনোনয়ন পান নাই। এরপরে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হন। করোনাকালীন সময়ে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারকে মারধরের অভিযোগে তিনি গ্রেপ্তার হন এবং যুবলীগ থেকে বহিষ্কৃত হন। 7ই জানুয়ারি মুক্তাগাছায় নৌকাবিহীন নির্বাচনে তিনি লাঙ্গলের পক্ষে বিরাট ভূমিকা পালন করেন। মুক্তাগাছায় চাঁদাবাজি, ভূমিদস্যু এবং যুবলীগ কর্মী আসাদ হত্যা মামলায় তিনি অভিযোগে অভিযুক্ত। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।